2000 ব্যাচের ছাত্র ছিলাম। আমার মনে হয় কেউ হাত তুললে একটু ভালো হয়, কেউ 2000 এর আগে কেউ আছে কিনা আমাদের এখানে? তোমরা বড় ভাইরা কেউ আছে কিনা এখানে? আমার মনে হয় বুড়োর দিক থেকে বোধহয় আমি সবার বড়। বেশি কিছু বলার নেই ইত্যাদির আগে। এই সংগঠনটি আসলে ভলান্টারি সংগঠন। আমাদের এখানে পুরান জয় স্যার, তারপর দীপক স্যার আছেন, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ মঞ্চে যাদেরকে দেখছেন সবার নাম আপনারা জানেন। ওনাদের একটা প্রচণ্ড টিম ওয়ার্ক, আমি ও টিম ওয়ার্কের ছোট্ট পার্ট ছিলাম। প্রচণ্ড টিম ওয়ার্কের কারণে কিন্তু এই ঢাকা কলেজ ইংলিশ ডিপার্টমেন্টের সংগঠনটি জয়েন্ট স্টক দ্বারা নিবন্ধিত হয়েছে। তো আমরা আসলে কেউ থাকবো না, যারা 20-25 বছর পার করে ফেলেছে ওদের। সবার উদ্দেশ্যে একটা কথাই, যে এই সংগঠনটি যদি টিকে থাকে তাহলে জনকল্যাণকর ওয়েলফেয়ার স্টেট এর অংশ হিসেবে ইংলিশ ডিপার্টমেন্ট খুব দারুণ একটি পদক্ষেপ রাখতে পারবে। আর আমি আবিরের কথাগুলো সমর্থন করছি। যারা শুরুতে অত্যন্ত পরিশ্রম করে 2 বছর কমিটিতে ছিলেন, তাদেরকে আরও কিছু সময় দিই আমরা, কারণ লিডারশিপ রেডিক্যালি চেঞ্জ হলে কিছু ব্যাপারে ঘটার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। আর একটা কথা বলি, যারা আমরা আছি এখানে পেছন থেকে অনেকেই ভলান্টারি এই অর্গানাইজেশনটাকে এগিয়ে নিতে চাচ্ছি আমরা সবাই। অনেকেই আছে যাদের নিজের অর্থ, সময়, পরিবারের সময় থেকে, সার্ভিসের সময় থেকে বাঁচিয়ে এই সংগঠনকে আমরা সামনে যেতে চাই। এই কত বড় একটি কাজ করতে গিয়ে কোনো না কোনো জায়গায় ভুল জ্ঞান হতে পারে। তো এগুলোকে আমরা বড় করে না দেখে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সামনের দিকে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।